আসসালামু আলাইকুম। আমরা একটি মিউজিয়ামে আছি। এটা হচ্ছে নেপাল পোকরা। এই পোকরা একটা মিউজিয়ামে আছে। এই মিউজিয়ামে অসংখ্য দর্শনার্থী, নেপালিয়ান 100 রুপি করে এখানে এন্ট্রি। এখানে একটি সুন্দর জায়গা আছে, এটা আসলে তারা তো আসলে ইসলাম ধর্মাবলম্বী না, যার কারণে তাদের অনেকগুলো ভ্রান্ত ধারণা তারা পালন করে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে এখান থেকে দেখেন এই পয়সা কিনতে হয়। হ্যাঁ, এখান থেকে তারা পয়সা কিনে এই আপুটির কাছে পয়সা কিনে তারা এই পয়সাটিকে আপনার এখানে ফেলে। হ্যাঁ, এখানে তাদের ফেলে। তাদের ধারণা হচ্ছে তাদের ধারণা হচ্ছে এই পয়সাটি যদি এই একটা মূর্তি আছে, মূর্তির মধ্যে আটকে যায় তাহলে তাদের ভাগ্য ভালো, আর যদি মূর্তির বাইরে পড়ে যায় তাহলে তাদের লাক ভালো না। এই ধরনের একটা ভ্রান্ত চিন্তায় করে তারা আসলে এখানে হিউজ পরিমাণ পয়সা আসলে এখানে দিয়ে থাকে। হ্যাঁ, তো একটু দেখেন তারা কিন্তু পয়সা দিচ্ছে। তারা কিন্তু এখানে পয়সা দিচ্ছে, এই যে দেখেন হিউজ পরিমাণ। হ্যাঁ, এবং তারা একটা ফ্যামিলি আসছে, দেখেন তারা এটাকে সহি করে দেখেন তারা ফ্যামিলির সবাই মিলে একটা দোয়া করে, নো প্রবলেম। এটা তারাই করছে, দেখেন ভাগ্য পরীক্ষা করার জন্য। দেখেন गाना कभी और कौन केवल भैया का गया দেখেন তারা কিন্তু विपुल इंतजार करे पानी विपुल का भी गया তারা এইভাবে করে কিন্তু পয়সা দিচ্ছে। ঠিক আছে, দেখেন তারা কিন্তু অনেক বেশি খুশি। হ্যাঁ, যাদের এই পয়সাটা উপরে পড়ে তারা কিন্তু অনেক বেশি খুশি হয়, আর যাদের পয়সাটা নিচে পড়ে যায় তারা নিজেদেরকে মনে করে তারা আসলে ভাগ্যবান না। ধন্যবাদ। এরকম আরো অসংখ্য আমাদের আছে, আমরা এগুলো দেখাবো। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমাদের নেপাল ট্যুরের তৃতীয় দিন চলছে। দ্বিতীয় দিনে এসেছি আমরা কাঠমান্ডু থেকে পোকারাতে। আজকে পোকারার দ্বিতীয় দিন আমাদের চলছে। পোকারাতে ফার্স্ট মর্নিং আমরা ব্রেকফাস্ট শেষ করেছি। এই ব্রেকফাস্ট শেষ করতে গিয়ে আমাদের আসলে অনেক বেশি একটা যুদ্ধ করতে হয়েছে, কারণ এখানে মুসলিম খাবার বা হালাল খাবারগুলো আসলে খুব রেয়ার, আমরা নাই বললেই চলে। এটা আমাদের পেতে গিয়ে অনেকটা জায়গা প্লাস মাইনাস 300 টাকা ট্যাক্সি ভাড়া আমাদেরকে দিতে হয়েছে।